সৌদি আরবে আমার কাজের দিন কেমন যায় আজকে আপনাকে সেটাই দেখানোর চেষ্টা করব। যদিও আমাদের পুরো কাজটা আমরা কখনোই দেখাই না, কারণ আমাদের পুরো পরিশ্রম বা পুরো কষ্ট আমরা কখনোই চাই না আমাদের কষ্ট আরেকজন দেখুক। তারপরে যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ শাহিন হাফিজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার সৌদি আরবে রেগুলার লাইফ, মানে জব ডেজ কেমন যায়, আমি পুরো দিনে কী করি, কোথায় যাই, কী করি, কী খাই, কীভাবে থাকি, সব কিছু আজকে আপনাদের দেখাবো। তো আমি ঘুম থেকে উঠে গেলাম 8টা বাজে। তো আমার একটু পরে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। অ্যান্ড ডিউটিতে আমার কোনো এক্সাক্ট ফিক্সড টাইম নেই, আমাদের ফায়ার সার্ভিসের মতো যখন ডাক আসবে তখন যেতে হবে। সো যেহেতু আমি ডেলিভারির কাজ করি, আর পানি কোম্পানিতে ডেলিভারির কাজ করি, সো শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো আমার পুরো দিন কীভাবে কাটে। আমার সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন সৌদি আরবের লাইফস্টাইল। ঘুম থেকে উঠে আমি আমার টুথপেস্ট এবং ব্রাশ নিয়ে নিই। দাঁত ব্রাশ করবো, ফ্রেশ হবো, যা যা করার আগে সব কিছুই করে ফ্রেশ হয়ে দেন আমি প্রিপেয়ার হবো আমার জবে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে বিছানায় গুছিয়ে নিলাম অ্যান্ড ফ্রেশ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে সানস্ক্রিন লাগাতে হবে, যেহেতু বাইরে কাজ করবো, মাথা গ্লোভস লাগাতে হবে। তো সব কিছু সারবো, গাড়িতে যাবো, সব কিছু দেখাবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো। তো সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগ। যেহেতু আমি রোদ্রে কাজ করি, আমার বাইরে বাইরে থাকা পড়ে, দ্যাটস ওয়াই আমার সানস্ক্রিন খুবই জরুরি। অ্যান্ড আমার মাথার চুল পড়ে যাচ্ছে অনেক বেশি এই দেশের পানি এবং গরমের জন্য, এবং আমি মাথায় মিনক্সিডিল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কিছুটা হলেও চুল পড়া কমে বা আমার নতুন চুল গজাতে সাহায্য করে। মিনক্সিডিল দেওয়ার শেষে আমি আমার পুরো ফেসে এবং হাতে, ঘাড়ে সব জায়গায় সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি, যেহেতু ত্বক পুড়ে না যায় অথবা ত্বক কালো না হয়ে যায়। কাজের পাশাপাশি নিজের খেয়াল রাখাটা অবশ্যই জরুরি। আমি বলছিলাম যে আমার জব হচ্ছে ফায়ার সার্ভিসের মতো। খাওয়ার সময় পেলাম না, হঠাৎ পানির অর্ডার চলে আসছে, যাচ্ছি গাড়িতে, গাড়ি ক্লিন করতে হবে। দেন ক্লিন করার পরে আমরা তলব নিয়ে বের হবো। যে আমাদের গাড়ির কাছে চলে আসছি। এখন এখন গাড়িটাকে ক্লিন করবো, পুরো গাড়ি ক্লিন করার পরে আমরা গাড়িতে যাব। হয়তো রাস্তাঘাটে খাবার খেতে হবে, আর না হলে পরে সময় করে বাসায় এসে খাবার খেতে হবে। দেখা কি হয়, আল্লাহ ভরসা। জরুরি পানির অর্ডার ছিল, সেটা দিয়ে আমি আবার ব্যাক করি বাসায় খাবারের জন্য। দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছি, এবং আমি গরিব মানুষ, আলুর তরকারি দিয়ে খাবার খেয়ে চালিয়ে যাচ্ছি। খাবার শেষে আবারও চলে গেলাম গাড়িতে, আবারও তলব নামানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি, আমার ড্রাইভার এবং আমার ছোটো ভাইয়ের মতোই আমার সহকারী হেল্পার, বা আমরা একই সাথে কাজ করি। আমরা চলে যাচ্ছি আমাদের যেই কোম্পানির ওয়ার হাউস রয়েছে সেখানে পানি লোড করার জন্য, এবং সেখানে দেখতে পাচ্ছি আমার গাড়ি পুরো খালি। গাড়ি লোড করতে হবে, গাড়ি লোড করে দেন আমরা যাব পানির অর্ডার নামানোর জন্য। আমার গাড়ি লোড করা হয়ে গিয়েছে, আমরা যাচ্ছি পানির অর্ডার নামানোর জন্য, এবং আমরা সেখানে গিয়ে পানির অর্ডার নামাবো। দুপুরে লাঞ্চের জন্য আসবো, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা চলে যাব কাজে। এবং আমরা আমাদের যে গন্তব্য ছিল যেখানে যাওয়ার, আমরা সেখানে চলে যাই পানি নামানোর জন্য। এবং পানি নামিয়ে আমি প্রমাণস্বরূপ ফুটেজ নিয়ে রাখি, যেহেতু আমরা পানি নামে আমাদের কিছু ফুটেজ রাখা লাগে। এবং যেতে যেতে হঠাৎ করে সামনে কিছু গাধা পড়ে যায়, এবং সৌদি আরবে গাধা আমি এর আগেও দেখেছি, কিন্তু আমি যে এলাকায় থাকি এই এলাকায় আমি গাধা প্রথম দেখলাম। নট অনলি ওয়ান, এখানে অনেকগুলো গাধা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন। এবং আমি থাকি সৌদি আরবের হাইল শহরে, এখানে চারদিকে প্রচুর পরিমাণ পাহাড় এবং প্রচুর পরিমাণ মনোরম সৌন্দর্য। কথাবার্তা শেষ করে বা তলব শেষ করে চলে আসি বাসায় খাবারের জন্য, এবং যেহেতু বাসায় খাবার নেই, দ্যাটস ওয়াই আর্জেন্ট কিছু করতে হবে। আর্জেন্ট কী করা যায়, বাসায় দুধ ছিল, সেমাই ছিল, এবং দুধ সেমাই আমি রান্না করে ফেলি। আমরা দুজন যেহেতু আমরা একসাথে খাওয়া দাওয়া করি, দ্যাটস ওয়াই আমি সব কিছু করে নিই। সব কিছু করা শেষে আমরা আবার চলে যাই কাজের উদ্দেশ্যে, এবং এইখানে ভাই আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। 600 মিলির বোতল নামাতে নামাতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। জ্বালিয়ে দাও
আসলে আমার কাজটা আমি খুব আনন্দের সহকারে কাজ করি। আমাদের কাজের মধ্যে হাসি, ঠাট্টা, গান গাওয়া সবকিছুই চলে এবং গান গাইতে, গাইতে আমরা চলে যাই আরেক জায়গায় এবং সেখানে রাতও হয়ে যায় যেতে, যেতে। সেখানে গিয়ে আমরা পানি নামিয়ে আমাদের আজকের মতো তলব আমরা এখানেই শেষ করে দেই বা কাজ এখানেই শেষ করি। কিন্তু বিষয় হচ্ছে আমাদের রাতে প্রায় ১২টা ১২:৩০ বেজে গিয়েছে বাসায় আসতে, আসতে। নট অনলি বাসায় আসতে, আসতে আমার এখান থেকে যেতে হবে আমাদের কোম্পানিতে। সেখানে গিয়ে হিসাব দিয়ে আবার গাড়ি লোড করে আমাদের বাসায় যেতে হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।